ঘাটাল মাস্টার প্ল্যানে নদী খনন কাজ চলছে জোর কদমে। এই খনন কাজকে ঘিরে বেশ কিছু এলাকায় কৃষকদের মধ্যে দুশ্চিন্তা তৈরি হয়েছে। দাসপুর 1 নম্বর ব্লকের সুজানগর, রামদেবপুর ও সীমানা নদীতে জল থাকলে খনন কাজে সমস্যার জন্য 3 জায়গায় জল খালি করে শিলাবতী নদীর উপর বাঁধ দেওয়া হয়েছে। আর এতেই দুশ্চিন্তায় রঘুদেবপুর মৌজা, শিমুলতলা, সীতাকুণ্ড, সুরতপুর এলাকার কৃষকরা। জল সংকটে বেশি সমস্যায় পড়বে রঘুনাথপুর মৌজার কৃষকরা। এলাকার কৃষক শক্তি মান্না, স্বপন মান্না, পঞ্চানন সামন্ত, বাদল সামন্তরা বলছেন, আলু চাষের পর ধান চাষ, আলু চাষটা হয়ে গেল, এরপর ধান চাষটা হবে কি করে? ধান চাষের জন্য ইতিমধ্যে এলাকার কৃষকরা বীজতলা রোপণ করে ফেলেছে। নদীর জলকে মেরে দিয়ে খনন কাজ হচ্ছে। ধান চাষ জল সংকটের সম্মুখীন হতে হবে। জল না থাকলে চাষটাই হবে না। কৃষকদের অভিযোগ, আমরা নদী খননের বিপক্ষে নই, বন্যা নিয়ন্ত্রণ আমরাও চাই, খনন হোক, কিন্তু আমাদের আগে থেকে জানিয়ে দিলে সেরকম প্রস্তুতি নিতাম। কৃষকদের সমস্যার কথা মানছেন রঘুনাথপুর বুথের পঞ্চায়েত সদস্য হরিপদ মান্না। তিনি বলেন, আলু চাষটা উদ্ধার হয়ে যাবে, কিন্তু ধান চাষের ক্ষেত্রে কৃষকরা সমস্যায় পড়বে, কারণ অনেক চাষি ধান চাষের জন্য বীজতলা রোপণ করে ফেলেছে। আমরা প্রশাসনের সাথে কথা বলছি, আগাম জানানো হলে কৃষকরা বীজতলা রোপণ করতো না। জানা গেছে, রঘুনাথপুর সহ কয়েকটি এলাকায় শিলাবতী নদীর পাড়ে সরকারি পাম্প হাউস রয়েছে। এই পাম্প হাউস পরিচালনার জন্য বেনিফিশিয়ারি কমিটি রয়েছে। এই পাম্প হাউস থেকে নদীর জল সরবরাহ করা হয় কৃষকদের চাষের কাজে। নদীতে জল না থাকলে পাম্প হাউস থেকে কৃষকদের চাষের কাজে জল সরবরাহ বন্ধ হয়ে পড়বে, ফলে চাষের কাজে জল সংকট তৈরি হবে। কয়েকজন চাষির ব্যক্তিগত মিনি ডিপ টিউবওয়েল রয়েছে মাঠে, যা থেকে ভূগর্ভস্থ জল তুলে সেচের কাজে লাগানো হবে। আলু চাষটা কোনো রকমে উদ্ধার হলেও ধান চাষ আদেও হবে কিনা তা নিয়ে দ্বন্দ্বে কৃষকরা। মঙ্গলবার দাসপুর 1 বিডিও অফিসের সভাকক্ষে ঘাটালের মাস্টার প্ল্যানে নদী খনন নিয়ে একটি বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ঠিকাদার সংস্থা, সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার, ঘাটাল মাস্টার প্ল্যান জেলা মনিটরিং কমিটির সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ একাধিক জনপ্রতিনিধিরা। কর্মাধ্যক্ষ আশিস উদাইত বলেন, আমরা 1 মাস আগেই জানিয়ে দিয়েছিলাম কোন কোন খাল নদীর জল নিয়ে এবার চাষ করা যাবে না। পাম্প হাউস যারা পরিচালনা করেন তাদের জানিয়ে দেওয়া হয়েছিল, নদীতে জল থাকলে খনন কাজ সম্ভব নয়, জল খালি করলে চাষের জলের ক্রাইসিস হবেই, বৃহত্তর স্বার্থে কাজ হলে কখনো কখনো এই সমস্যাগুলো ঘটবেই। দাসপুর 1 পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র ঠিক কি বলছেন শোনাবো। পরিষ্কার আজ থেকে 1 মাস আগে যখন টেন্ডার ম্যাচিওর করে এবং এজেন্সি ফিট হয়, তখন শিলাবতী নদীর যে আমাদের আপার পোর্শন, সেই আপার পোর্শনে সুজানগর পয়েন্ট থেকে ওরা রাস্তা তৈরি করে মাটি কাটার জন্য। এবং সেখানে আমরা সুজানগর থেকে আরম্ভ করে সুজানগর, রঘুনাথপুর, সীতাকুণ্ড, শিমুলতলা, সুরতপুর এবং আপনি গুডলি, রামদেবপুর পর্যন্ত আমরা বিএলওকে নিয়ে পর্যায়ক্রমে আমরা মাপঝোপ করেছি। এবং সেখানে যে সমস্ত ইরিগেশনের জায়গা, সেই সমস্ত ইরিগেশনের জায়গা আমরা ডিটেক্ট করেছি এবং নদী কতটা কাটা হবে তারও আমরা মাপ আমরা দিয়ে দিয়েছি। এবং সঙ্গে সঙ্গে কৃষকদেরকে আমরা অ্যাওয়্যার করে দিয়েছি যে দেখুন, নদী কাটাই হবে, এবছর আপনারা জল পাবেননি আরএল স্কিম থেকে। বিকল্প যদি আপনাদের কোনো ধান চাষের ব্যবস্থা থেকে থাকে রিভার বাদে, কারণ নদীতে জল অনিশ্চিত, কারণ আমরা এখানে 3টা বাঁধ দিচ্ছি। একটা হচ্ছে আমার পার্কের সামনে সুজানগর, 2 হচ্ছে আমরা রামদেবপুর, 3 হচ্ছে সীমানা। অর্থাৎ শিলাবতী নদীর জলকে আমরা আটকে দেবো, কারণ নদী না শুকনো হলে আমরা নদীর মাটি কাটতে পারবো না। সেক্ষেত্রে যতগুলি আরএলএস স্কিম আছে সেখানে বেনিফিশিয়ারি কমিটির মেম্বারদেরকে ডেকে ডেকে বলে দিয়েছি, জানিয়ে দিয়েছি যে আপনারা এবারে জলের উপর নির্ভর করে, আরএলএস স্কিমে জলের উপর নির্ভর করে আপনি ধান চাষ করতে পারবেন না। মানে আগে থেকেই জানানো হয়ে গেছে। অন্যদিকে প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হচ্ছে, নদীতে বাঁধ দেওয়ার আগে জল সংকট নিয়ে আগাম জানিয়ে দেওয়া হয়েছিল। ধান চাষের জন্য আগাম বীজতলা রোপণ করেও জলের অভাবে কৃষকরা তাদের ধান চাষ করা নিয়ে দোলা চলে। যেগুলো হচ্ছে আপনার নদীর মধ্যে যেই নদীর মধ্যে যারা যেগুলো চাষ করেছে, হ্যাঁ, সেগুলো কোনো কোনো ব্যক্তিগত জমি হতে পারে এবং কিছু কিছু আমার গভর্নমেন্টাল ল্যান্ড ইরিগেশনের জমি অধিগ্রহণ করা হয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত রেকর্ড সংশোধন হয়নি। এখন তাদের রায়তনামে রেকর্ড রয়ে গেছে। সেগুলো আমরা ডিপার্টমেন্টকে বলেছি, তারা ভূমি সংস্কার দপ্তর এবং ইরিগেশন ডিপার্টমেন্টের ব্যাপার। তবে আমাদের সেই ব্যক্তিগত যেগুলো এই প্রবলেমেটিক বলে মনে করছে এলাকার মানুষ যে তাদের জমি, আমরা বলছি আমাদের জমি, ওইগুলোকে আমরা কাটিং করছি না। আমরা এখন নদীগর্ভেই মাটি কাটছি, আমরা তার প্রসেস চলেছে। আজকে আমাদের মাস্টার প্ল্যান কমিটির মিটিং হয়েছে এবং সে প্রসেস চলছে। আমরা অনতি বিলম্বে কোনটা আমাদের আর কোনটা রায়তেই বলে দেবো। কাজ করানো হচ্ছে না। এবং যদি কোথাও রাস্তা তৈরি করতে হয়, ব্যক্তিগত জায়গায় হয়তো চাষ হয়ে গেছে, কিন্তু রাস্তা তৈরি না করলে আমরা রেজি করতে পারবো না। সেখানে এজেন্সি এবং চাষির সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে তার বর্তমান চাষে যেটুকু আমার রাস্তা করতে লাগবে তার ক্ষতিপূরণের ব্যবস্থা করে দিচ্ছে এজেন্সি।
রাস্তা যে একটা বিষয় থাকছে, যে রাস্তা নষ্ট হচ্ছে, এবং আজকের যে মিটিং আপনাদের মূলত এতক্ষণ ধরে মিটিং হলো, কি কি আলোচনা হয়েছে এবং রাস্তার বিষয়গুলো, সেক্ষেত্রে পুরোটা যদি বলেন। আজকের মিটিংয়ে যে আরও অনেকগুলি নদী অর্থাৎ খাল, ভোঁসলার খাল, তার ডিমার্কেশন করতে হবে, সেটাও টেন্ডার হয়ে গেছে। তার 29 তারিখে আমরা জয়েন্ট ইন্সপেকশন করতে যাব, তার প্রথম থেকে শেষ পর্যন্ত যে 11 কিলোমিটার রাস্তা, 11.5 কিলোমিটার ড্রেজিং হবে, সেটা পয়েন্ট আউট করবো। আর রামদেবপুর থেকে সীমানা, ওটাও আমাদের টেন্ডার হয়ে গেছে, এজেন্সি কাজে নেমে পড়েছে, ওই ব্যাপারেও আমরা কালকে সীমান্তে কাজ আরম্ভ করব। এখানে পাবলিকের কিছু অভিযোগ ছিল এবং আমাদের প্রধান দাসপুর একও বক্তব্য রেখেছেন এবং কাজলবাবু বক্তব্য রেখেছেন যে এখানে রাস্তা খারাপ হয়ে যাচ্ছে। যেহেতু ঘাটাল মাস্টার প্ল্যান একটি বৃহত্তর বিষয় এবং এজেন্সিকে মাটি কাটার দায়িত্ব দেওয়া হয়েছে এবং তারা গভর্নমেন্টকে পয়সা দিয়ে মাটি কাটছে এবং সেক্ষেত্রে তারা মাটি চলাচল করতে পারবে। যদি রাস্তাঘাটের টুকুটাই কোনো ক্ষয়ক্ষতি হয়, এজেন্সি বিয়ার করবে, আর যদি বৃহত্তর কোনো রাস্তার ক্ষতি হয়ে যায়, সেই ক্ষতি বিয়ার করবে গভর্নমেন্ট। এই সিদ্ধান্ত হয়েছে। আপনারা জানেন যে নো কস্ট ড্রেজিংয়ে আমাদের এখানে মানে দাসপুর 1 এলাকায় প্রায় 3টে বড় খাল আমাদের ড্রেজিং হবে। স্বভাবতই সেখানের জমিজমাগুলো যেগুলো ইরিগেশন দপ্তরের, সেগুলোকে ডিমার্কেট করার জন্য আমাদের একটু যাতে দ্রুত গতিতে ডিমার্কেট করে দেওয়া হয়, যাতে কোনো রায়তের ক্ষয়ক্ষতি না হয়, সে ব্যাপারে কিন্তু আজ আলোচনা হলো। এবং ওই মালপত্রগুলো পরিবহনের ক্ষেত্রে, পরিবহন করতে গেলে তো রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি হবে বা রাস্তায় কোনো ধুলো উড়বে, এজেন্সিকে বলা হয়েছে একটু দেখে আপনারা যাতে জল টল দিয়ে দেন। আর মালপত্রগুলো যে বহন টহন করা হবে যাতে কোনোভাবেই মানে স্কুল টাইমটায় যাতে তারা ওই এটা বন্ধ রাখেন, ওই মোটামুটি 10টা থেকে হয়তো 11টা পর্যন্ত বা ছুটির সময়, সেটা ওদের জানিয়ে দেওয়া হয়েছে। আর এবার ড্রেজিংয়ের মালপত্র মানে যে সমস্ত মাটি বা বালি আসবে সেগুলো যারা কিনবেন তাদের কাছে চলে যাবে। আর আপাতত আমাদের যেটা আজকে কথা হলো যে এই কাজটা সুষ্ঠুভাবে যাতে হয়, তাতে এলাকার যে সমস্ত আমাদের বিস্তর পঞ্চায়েতের যারা পদাধিকারী আছেন, যারা সদস্য আছেন, তারা বিষয়গুলো দেখবেন।